হাই সবাইকে, রাত্রির নতুন একটা ভিডিওতে তোমাদের ওয়েলকাম। উটি আর কন্নুর কিছু সাইট সিইং তোমাদের এই ভিডিওতে আমি শেয়ার করছি। ভিডিওটা দেখতে থাকো। তার সাথে সাথে আমি আজকে বলেছিলাম উটি আর কন্নুরের কিছু প্লেস তোমাদের সাথে শেয়ার করব, যেটা তোমরা কভার করতে পারো যখন তোমরা ঘুরতে যাবে উটির আর কন্নুর। তখন কিছু সাইট সিইং আছে, নামগুলো আমি তোমাদেরকে বলে দেব এই ভিডিওর মাধ্যমে, যেই জায়গাগুলো তোমরা কভার করতে পারবে। আর এই পুরো জায়গাগুলোকে তোমরা দুদিনের মধ্যে কভার করতে পারবে। কোথায় কিভাবে যেতে পারবে সেটা পুরোটা তোমাদেরকে বলবো। তার সাথে এনজয় করো এই যে ভিডিওটার আমি সাইট সিইংগুলো আমার নিজের করা ভিডিও, তো সেই ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করছি, তো দেখতে থাকো। প্রকৃতির এই সুন্দর একটা দৃশ্য, মেঘের যে একটা খেলা, সেই ভিডিওটার মধ্যে তুলে ধরার চেষ্টা করেছি। মানে প্রত্যেক 5 মিনিটে, 5 মিনিট বললেও ভুল হবে, মানে 2-3 মিনিটেও ওয়েদারের এমন একটা চেঞ্জ আসছে, ক্লাউডের এমন একটা চেঞ্জ আসছে যে মনে হচ্ছে যেন এক্ষুনি একটা জায়গা দেখে এলাম আর সে জায়গাটা তো মেঘে ঢাকা ছিল, আর তার 2 মিনিট পরেই মনে হচ্ছে মেঘটা দিয়ে পুরো ঢেকে দিল জায়গাটা। মানে তার উল্টো দিকে, মেঘের উল্টো দিকে কী আছে সেটাই মনে পড়ছে না আর। এরকম একটা ব্যাপার, এত সুন্দর লাগছিল এই দৃশ্যগুলো দেখার জন্য। তো দেখতে থাকো ভিডিওটা। প্রত্যেকটা ভিডিওর যেই নেচারের সাথে যেই নেচারটা কেমন সুন্দর দেখতে হয় সেই যেগুলো তোমরা দেখতে পাবে। ঠিক আছে, চলো আমি তোমাদের জায়গাগুলো বলে দিচ্ছি কোথায় কোথায় তোমরা কভার করতে পারবে। প্রথমে উটিতে স্টার্ট করি। তোমরা যদি উটিতে যাও তাহলে তোমরা নীলগিরি ফরেস্ট অবশ্যই কভার করবে, নিডল রক ভিউ কভার করবে, পাইকারা ওয়াটারফল তোমরা কভার করবে, পাইকারা লেক, শুটিং পয়েন্ট। শুটিং পয়েন্টের মধ্যে একটা 7 পয়েন্ট আছে, একটা ফোর্থ বা ফিফথ এরকম একটা জায়গাটার নাম ঠিক ভুলে যাচ্ছি, বাট ওটাকে বলে শুটিং পয়েন্ট। আর দুটোই খুব কাছাকাছি ডিস্টেন্সের মধ্যে, মানে তোমরা যেই ক্যাব সার্ভিসটা নেবে তারাই কিন্তু তোমাকে বলে দেবে যে কোথায় কিভাবে বা কোনটা আগে আর কোনটা পরে ঘুরতে পারবে, সেটা তোমাদেরকে তারা বলে দেবে যেই ক্যাব সার্ভিসটা তোমরা নিচ্ছ। আচ্ছা, তার আগে বলি, এই যে ভিডিওটা তোমরা দেখছো এটা একটা না চার্চের ভিডিও, ঠিক আছে? তো আমার এটা শ্যুট করেছিলাম আমি মোবাইলটাকে একদম সেই কি বলবো, হরিজন্টাল না ভার্টিক্যাল ভিউতে আমি শ্যুট করেছিলাম, তো সেই জন্য ভিডিওটা ওরকম এসছে। তো যাই হোক, শুরু করা যাক। তো শুটিং পয়েন্টটা ওটা তোমরা একবার জিজ্ঞেস করে নেবে যে কোনটা কাছে হয়, তো সেই যে জিনিসটা তোমরা ঘুরতে পারবে। তারপরে আছে তোমার পাইন ফরেস্ট আর চকলেট ফ্যাক্টরি। টোটাল 7খানা এখানে পয়েন্ট আছে, যেটা তোমরা একদিনেই ওরা পুরোটা কভার করে নিতে পারবে, মানে একই ওয়েতে বলতে পারো, একই রাস্তাতেই, ঠিক আছে? এটা ছিল আমাদের চকলেট ফ্যাক্টরি থেকে এর ভিউটা। দেখতেই পাবে এখানে আমি দেখিয়েছি যে চকলেট ফ্যাক্টরি লেখাও আছে, ভিডিওর মধ্যেই দেখা যাবে সেটা। চকলেট ফ্যাক্টরি থেকে এর ভিউটা দেখো, শুধু অসাধারণ ভিউ, মানে চোখ ভরে যাবে এরকম একটা সুন্দর ভিউ। আর আরেকটা কথা বলে দিই তোমাদের সাথে, আমি কিন্তু খুব তাড়াতাড়ি আরেকটা ভিডিও শেয়ার করব, সেটাও এরকম সাইট সিইংয়েরই ভিডিও, কিন্তু ওই ভিডিওটাতে আমি দেখাবো যে রাস্তাগুলো কেমন, মানে জাস্ট রাস্তাগুলো মনে হবে না এই খাদে পড়ে যাচ্ছে গাড়িটা, এরকম একটা ব্যাপার। বাট তোমাদের একটা সাসপেন্সের মধ্যে থেকে মনে হবে যেন যাচ্ছি যাচ্ছি, হ্যাঁ এই খাদে পড়ে গেল গাড়িটা, এরকম একটা। বাট খুব সুন্দর লাগবে, আমি ওই ভিডিওটাও শেয়ার করব। তো উটিতে বলে দিলাম কি কি তোমরা কভার করবে: নীলগিরি ফরেস্ট, নিডল রক ভিউ, পাইকারা ওয়াটারফল, পাইকারা লেক, শুটিং পয়েন্ট, পাইন ফরেস্ট আর চকলেট ফ্যাক্টরি। এই সব কটাই তোমরা কিন্তু, হ্যাঁ পাইকারা লেকটা সেটা একটা একদমই অন্যদিকে, ওইটা তোমাদেরকে অন্য একদিন বলতে পারে ক্যাব যে মানে যে ফেসিলিটিসটা তোমরা নেবে ক্যাবের, তারা বলতে পারে যে অন্য একদিন ঘোরাবো। বাট বাকি 6টা পয়েন্ট তোমরা কিন্তু একদিনে কভার করে নিতে পারবে।
এটা হচ্ছে ডে 1-এর আমি বলছি। এবারে ডে 2-তে তোমরা বোটানিক্যাল গার্ডেন কভার করতে পারো, দোদা বেট্টার পিক কভার করতে পারো, টি ফ্যাক্টরি কভার করতে পারো। রোজ গার্ডেনে তো রোজ নেই, আমাদেরকে যেমন বলা হয়েছিল রোজ গার্ডেনে কিন্তু রোজ নেই, পুরো মানে শুকিয়ে গেছে গাছগুলো, এরকম একটা ব্যাপার। তো রোজ গার্ডেন, আর একটা হচ্ছে উটি বোট হাউস বলে একটা জায়গা আছে, সেটাও তোমরা কভার করতে পারো। তো এই টোটাল 12টা প্লেস আছে উটিতে, যেটা তোমরা ঘুরতে পারবে। এখানেই না আমি একটা ভিডিও নিয়েছিলাম, সেটা বলবো তোমাদেরকে। একটা না মানে চেয়ার আছে, চেয়ার না মানে একটা বসার জায়গা আছে, সেই জায়গাটা না মনে হচ্ছে যেন পেঁপেটাকে কেউ মানে হাফ করে কেটে কেটে খেয়েছে। একটা সুন্দর ওই জায়গার একটা বসার জায়গা আছে পেঁপের মতো, ওই জায়গাটা ঢুকতে দিচ্ছিল না। হ্যাঁ, এখানে একটা জিনিস, যে জায়গাটা দেখছো না সুন্দর একটা সবুজ ঘাসটাকে পুরো একদম সুন্দর করে কাটা, ওই জায়গাগুলোতে না কাউকে ঢুকতে দিচ্ছিল না। ওটা ওই জায়গাটা পুরো ওদের ব্লক। বাকি জায়গাগুলোতে আমাদেরকে যেতে দিচ্ছিল, মানে সেটা হাঁটা চলার মধ্যেই। কিন্তু কিছু জায়গা ছিল যেখানে হাঁটতেই দিচ্ছিল না, মানে হাঁটা চলা বারণ, ওই জায়গাটা পুরো ওরা ব্লক করে রেখেছে। এটা একটু বিকেলের দিকের ভিউ ছিল, মানে বিকেল 4:30-5টা ওরকম সময়ের ভিউ ছিল এই জায়গাটা। এবারে বলি কুন্নুরে তোমরা কী করে কোন কোন জায়গায় কভার করতে পারো। সিমস পার্ক কভার করবে, স্লিপিং লেডি কভার করবে, ডলফিন নোজ কভার করবে, ল্যাম্প স্ট্রক কভার করবে, আর না আর কিছু কভার করা নেই। এগুলোই খুব কুন্নুরে এই 4টে জিনিস কভার করতে পারো। এই ডলফিন নোজটাই একটু ভালো দেখার, ল্যাম্প স্ট্রকও কভার করতে পারো। স্লিপিং লেডি আমরা যেতে পারিনি, সিমস পার্কও যেতে পারিনি টাইমের জন্য। কিন্তু হ্যাঁ, ডলফিন নোজটা খুব ভালো। কিন্তু হ্যাঁ, ওই একই কথা আমি বলবো, যদি ওয়েদার যদি নিজের মতো খেলা না দেখায়, তাহলে হ্যাঁ, এই দেখো এই পেঁপের এই কথাটাই বলছিলাম, পেঁপের জায়গাটা না কি সুন্দর লাগছিল, বাট কাউকে ঢুকতে দিচ্ছিল না। এই যে সিকিউরিটি দাঁড়িয়ে আছে, কাউকে ঢুকতে দিচ্ছিল না ওর ভেতরে। এখানে একটা দড়ি দিয়ে এই জায়গাটা পুরো পার্টিশন করে দেওয়া ছিল, এর ভেতরে কেউ যেতে পারবে না ওই দিকটাতে। কিন্তু এখানের ঘাসগুলো খুব সুন্দর।